সমাজের সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা, বড় বড় শিক্ষিত ভাইয়েরা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করছেন, সামাজিক বড় বড় দায়িত্ব পালন করছেন, কথাবার্তায় অহরহর কুফুরি শিরকি ভর্তি। বড় বড় কবিরা গুনাহ তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, যেগুলো আমরা আলেম ওলামারা বললে অনেক সময় তারা আমাদেরকে শত্রু ভাবে, আমাদের উপরে চড়াও হয়। আলহামদুলিল্লাহ আমরা কিছু স্বাধীনভাবে বলতে পারি, অনেক আলেম ওলামা ভাইয়েরা বেচারারা বলতেও পারেন না, বলতে যে বিপদে পড়ে। তাহলে একজন জাহান্নামে যাচ্ছে, আমরা তার হিতাকাঙ্ক্ষী হয়ে বললাম যে ভাই এই কাজটা জাহান্নামী কাজ, আপনি করেন না, ভালো পথে চলেন, এটাই অপরাধ নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রাথমিকভাবে একটা বাছাইয়ে আমরা অগ্রসর হয়ে গেছি। পৃথিবীতে তো যারা আমরা মানুষ আছি, বিভিন্ন ধর্ম গোষ্ঠী জাতিতে আমাদের পরিচয় আছে। আমরা মানুষ কোথা থেকে এসেছি, কিভাবে মানুষের সূচনা, এগুলো নিয়েও অনেক ধরনের চিন্তা ফিকির মানুষের মধ্যে আছে। তো আমরা মুমিন মুসলিম, আমরা দৃঢ়তার সহিত বিশ্বাস করি যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ওহীর মাধ্যমে, তার নবী রাসূলগণের মাধ্যমে, যে মানুষ সূচনাটাই মানুষ। এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা মানুষ করে বানালেন এবং তার থেকে তার স্ত্রী, তার সহধর্মিণী আমাদের আম্মা জানকেও সৃষ্টি করলেন। এই দুই মানুষ থেকে পৃথিবীর বর্তমান এবং কিয়ামত পর্যন্ত সব মানুষের ধারাবাহিকতা থাকবে, এটাই হলো চিরসত্য। কথাটা সবার জানা, তারপরও বলছি এজন্যে যে আপনারা তো এই বিষয়টা জানেনই। বাংলাদেশ, এই দেশের যে জনসংখ্যা, নাগরিকদের প্রায় মোটামুটি শতকরা 90 জন মুসলিমদের সন্তান, মানে মুসলিমদের বংশধর। আর আমাদের এই মুসলমানদের বংশধরদের সন্তানদের একটা বড় অংশই গতানুগতিক স্কুল কলেজে পড়ে। আর গতানুগতিক স্কুল কলেজে যারা পড়েন তারা বিভিন্ন রকমের থিওরি, বিভিন্ন রকমের উপন্যাস, কল্পনা পড়ে। বিজ্ঞানের নামেও অনেক কল্পনা তারা পড়ে, নামে বিজ্ঞান, বাস্তবে কল্পনা, এগুলোও তারা পড়ে। পক্ষান্তরে কোরআন থেকে শিক্ষা নেওয়া, কোরআনের শিক্ষায় বসা, ইসলামকে ভালো করে জানার মানুষের সংখ্যা খুবই কম। যার কারণে আমরা দেখতে পাই যে সমাজে অরাজকতা শেষ নাই। একটা সময় এটা ব্রিটিশ ভারত ছিল, তার আগে মোগল ভারত, মোগল শাসিত ভারত, মানে ভারতবর্ষ। হাজার হাজার বছরের ইতিহাস, এই মানে সামাজিক ইতিহাস ভারতবর্ষের আছে। তো সেগুলো তো আর এখন বলার সুযোগ নেই। তো প্রেক্ষাপট পাল্টেছে। এক সময় মোগলরা শাসন করেছিল, পরবর্তীতে ব্রিটিশরা দখল করে শাসনের নামে শোষণ করলো। একটা পর্যায়ে মানুষ অতিষ্ঠ হয়ে যে বিদ্রোহ হলো, তারা পালাতে বাধ্য হলো, ভাগ করে দিয়ে গেল, যেটাকে আমরা স্বাধীনতা বলি। বাস্তবে কেউ স্বাধীন হন নাই, ভাগাভাগি হয়েছে। আর সেই ভাগাভাগিটাকে আমরা স্বাধীনতা দাবি করছি, বাস্তবে আমরা কেউই স্বাধীনতা পাইনি। এক চোর গেলে আর এক চোর আসে, এক ডাকাত গেলে আর এক ডাকাত আসে। ভালো মানুষের দেখা আমাদের নসিবে হয়নি, কারণ আমরা নিজেরাও বেশি ভালো হতে পারিনি। কারণ আল্লাহ তাআলা তার ফেরেশতাকে মানুষ করে দুনিয়ায় পাঠাবেন না। এই মানুষগুলোকে ওহীর আলোকে চলে ফেরেশতাদের থেকেও বেশি সম্মানিত হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ফেরেশতারা তো সম্মানিত আছেনই, কিন্তু মানুষগুলোকে আল্লাহ সম্মান দেবেন। আদম আলাইহিস সালামকে বানিয়ে জান্নাতে রেখেছিলেন, সাময়িক সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে ঈমান আমল নিয়ে যারা আমরা মারা যাব, ইনশাআল্লাহ আমাদের গন্তব্য আবার স্থায়ীভাবে জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমরা ইতিহাস কিছুটা হলেও শুনেছি। একটা সময়কে বলা হয় জাহিলি সমাজ,
মূর্খতার সমাজ, আইয়ামে জাহেলিয়া, মূর্খতার দিন বা সময়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের, তিনি যে দুনিয়ায় নবুয়ত পেয়ে দাওয়াতি কাজ শুরু করলেন যেই পরিবেশটা, এবং তার আগের কয়েকশো বছর বা হাজার বছর, এটা জাহিলি সমাজ। তো সংক্ষেপ কথা, সেই জাহিলি সমাজের যে মানুষগুলো বড় বড় অন্যায় অপরাধ একটা সময় অভ্যস্ত ছিল, মানুষ খুন করা, নারী ধর্ষণ করা, লুণ্ঠন করা, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে মানুষকে হত্যা করা, আরও অনেক ধরনের বর্বরতা, যে সময়ে সয়লাব ছিল, আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে ওই মানুষগুলোরই কিছু মানুষকে এমন হেদায়েত দান করলেন যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানবতার নিদর্শন, মডেল আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো? কিন্তু আফসোস, যে মানুষেরা তাদের বয়সের একটা বড় সময় অন্যায় অপরাধে লিপ্ত ছিল, আল্লাহর নবীর দেখা পেয়ে তার হাতে বায়াত হয়ে, মুমিন হয়ে, তওবা করে জান্নাতি মানুষ হয়ে গেল। এক একজনের ইসলামের বয়স 10 বছর, 7 বছর, 5 বছর, বড় জোর 30 বছর, এরকম। অর্থাৎ জীবনের একটা সময় গেছে কুফরি, শিরকি, অন্যায়ে তওবা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে আল্লাহর পথে এসে বাকি সময়টা ব্যয় করেছেন, জান্নাতি হয়ে গেছেন এবং পৃথিবীর মডেল। পক্ষান্তরে আমরা 25 গোষ্ঠী, 14 গোষ্ঠী, 42 পর্ব, আমাদের ধারাবাহিকতায় বংশের তালিকায় আমরা মুসলমানের সন্তান হয়ে আধুনিক সমাজের, সভ্যতার সমাজেও এসে এমন সব কাজ করি, এমন সব কথা বলি যে কোথাও কোথাও জাহিলি যুগের অসভ্যতাটাকেও হার মানিয়ে যায়। নাউজুবিল্লাহ। এমনকি মুসলমান নাম নিয়েও এমন ঈমান আকীদার কথা বলে, মানে এমন কথা বলে যেগুলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত। জাহিলি যুগের আবু জেহেল, আবু লাহাবও এই বিশ্বাসের সাথে একমত হতো না। নাউজুবিল্লাহ। অথচ মুসলমান নাম নিয়ে এই ধরনের কথা বলে, সমাজে আছে। তো এগুলো একটু সংক্ষেপে আমি সমস্যাগুলো বললাম। সমাধান হলো আমাদেরকে শুধু বংশীয় মুসলমান হলে হবে না, আমাদেরকে ইসলাম শিখে বুঝে মেনে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের বাপদাদা মুসলমান, সেই বংশে আমরা এসেছি, এটা সামাজিক একটা পরিচয় আমরা পেয়ে গেছি, এটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কিন্তু আমরা বংশীয়ভাবে মুসলমান হলেও, যেটা বললাম যে আমরা ইসলাম শিখিনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি 6, 7, 8 বছরের সন্তানদের অধিকাংশই বা শতকরা শতভাগই বলা যায় কোনো না কোনো বিদ্যালয়ে পড়াশোনাতে যায়। কিন্ডারগার্টেন, কেজি স্কুল, মানে প্রাইমারি স্কুল, কিছু মাদ্রাসাগুলোতে মোটামুটি একটা জরিপে দেখা গেছে শিক্ষার্থীদের শতকরা সর্বোচ্চ 10 ভাগ শিক্ষার্থী, মানে 100 জন বা ছাত্রদের মধ্যে 10 জন হয়তো মাদ্রাসায় পড়ে, শতকরা প্রায়, তাও বিভিন্ন ব্যাপার। বাকি 90 ভাগ ছেলেমেয়েরা গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। যার মানে হলো এই ছেলেমেয়েদের উদ্বেগযোগ্য, এরা মুসলমান, আমাদের সন্তান, কিন্তু তারা ইসলামের যে বিশ্বাস, ইসলামের যে মৌলিক কর্ম, মৌলিক যে মুসলমানের বৈশিষ্ট্য, এগুলো তারা জানে না। আর না জানলে মানার তো প্রশ্নই ওঠে না, তাদের মধ্যে ঈমান আকীদাগুলো নাই। আল্লাহ মাফ করুন, আমরা তো পরকালে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন আমরা বিশ্বাস করি, জাহান্নাম বানিয়েছেন বিশ্বাস করি। জান্নাতে কারা যাবে? কমন কথা, ভালো মানুষেরা, যাদের ঈমান ভালো, কর্ম ভালো, তারা জান্নাতে যাবে। জাহান্নামে কারা যাবে? যাদের বিশ্বাস, ঈমানে ত্রুটি আছে, শিরক করে, কুফর করে,
আর আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন, কাবায়ের বলা হয় আরবিতে, যেটা আমরা কবিরা গুনাহ বলি, মানে বড় বড় অন্যায় অপরাধ। বড় বড় অন্যায় অপরাধ বলতে বোঝানো হয় আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন এবং ওই কর্মগুলোর জন্য শাস্তির কথা বলেছেন। দুনিয়াতেও কিছু বিষয়ের শাস্তি আছে, আখিরাতে আছে। এগুলোকে বড় বড় অপরাধ ইসলামের ভাষায় বলে, কোরআনের ভাষায় বলা হয় কাবায়ের। তো এই ধরনের বড় বড় অন্যায় আমাদের ছেলে মেয়েদের মধ্যে তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বিশ্বাস তো সমস্যা আছেই, অথচ এরা মুসলমানের সন্তান। এই অবস্থায় যদি তারা মারা যায়, কারণ এই অবস্থাতেই তারা কর্মে আসছে, তারা কাজ করছে, ছাত্র জীবনেও তারা অন্যায় অপরাধে লিপ্ত, কর্মজীবনেও তারা অন্যায় অপরাধে লিপ্ত, বরং দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই অবস্থায় যদি তারা মারা যায়, অনেকেই মুসলমানের সন্তান আমাদের সমাজে আমরা পরিচয় দিচ্ছি, কিন্তু আল্লাহর কাছে সে কাফের হয়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, ফাসিক হয়ে মারা গেছে। আর যারা কাফের মুশরিক হয়ে মারা যাবে তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তার বাবা দাদা যত ভালোই হোক, যত দোয়াই করুক, কোনোটাই কাজে আসবে না। ফাসিক হয়ে যদি মারা যায়, সেটাও তার জন্য জাহান্নাম আছে। আল্লাহ তাআলা দয়া করবেন একটা সময়ে, কিন্তু তার আগে তাকে শাস্তি পেতে হবে। কাজেই আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা এবং আমাদের সন্তানেরা যেন জাহান্নামের জ্বালানি না হয়, তারা যেন জান্নাতি হতে পারে। এই ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে, চেষ্টা করতে হবে। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন। আমরা তো দুনিয়া কেউ কম বুঝি না। কেউ যদি জমি জায়গা কিনে দলিল রেখে দিয়ে জায়নামাজ নিয়ে বসে দোয়া করে যে আল্লাহ আমার এই জমিনে ফসল দিয়ে দেন, এমনি এমনি হয়ে যাবে তো নাকি? কিছু মেশিন সেট আপ করে যদি দোয়া করে যে আল্লাহ এই মেশিনের দ্বারা কাপড় বোনানোর ব্যবস্থা করে দেন, আমি আপনার কাছে জিকির আজকারে ব্যস্ত, হয়ে যাবে? আল্লাহর তো একটা বিধান আছে। হ্যাঁ, জান্নাতে এই বিধানগুলো আল্লাহ দেবেন। জান্নাতে যখন ইমানদারের কিছু মনে ইচ্ছা হবে খাওয়ার বা কিছু জিনিস পাওয়ার, সে যেভাবে চাইবে সেভাবে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় খেতে গেলে রান্না করতে হবে, বা কেউ না কেউ রান্না করবে, আমাকে কিনতে হবে, বা যাই হোক একটা নিয়মতান্ত্রিকতা, এটাও আল্লাহর বিধান। কোনো নবী রসুলকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মারফতে খাওয়ার দেননি। যত বড়, সব নবীরাই তো বড়, আমাদের প্রিয় নবী সকল নবীদের সর্দার, কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা সকাল বিকাল রাতে ফেরেশতাদের দ্বারা নাস্তা, ফেরেশতাদের দ্বারা ইফতার পাঠান নাই। আল্লাহর নবীর স্ত্রীকেও আটা ছেনে রুটি বানাতে হয়েছে, খাবারের কমতির কারণে ক্ষুধার্ত থাকতে হয়েছে। পরিকল্পনা করে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন উপার্জনের, সেইভাবে তার নিজের জন্য বাজেট করে তিনি বাগান বরাদ্দ রাখতেন সারা বছরের, যেন ওখান থেকে খাবার দাবারের ব্যবস্থা হয়। এগুলো আল্লাহর বিধান। এখন আমরা আমাদের সন্তান হবে, কিছু ফর্মালিটিস পালন করলাম, পুরুষ হলে তার অপারেশন করে দিলাম, মুসলমান হয়ে গেল, আকিকা হয়ে গেল। কিছু হুজুররা আসলেন, খানা দানা খেলেন, দোয়া করলেন, মনে করলাম সব ভালো মুসলমান হয়ে গেছে। ইসলাম শেখালাম না, দিন শেখালাম না। এই ছেলে মেয়েদের কথায় কথায় কুফরি শিরকি ভরপুর। আপনারাও তো একটা সময় স্কুল কলেজে পড়েছেন। আমরা আশপাশে তাকাই, বড় লজ্জা লাগে। সমাজের সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা, বড় বড় শিক্ষিত ভাইয়েরা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করছেন, সামাজিক বড় বড় দায়িত্ব পালন করছেন, কথাবার্তায় অহরহর কুফরি শিরকি ভর্তি। বড় বড় কবিরা গুনাহ তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, যেগুলো আমরা আলেম ওলামারা বললে অনেক সময় তারা আমাদেরকে শত্রু ভাবে, আমাদের উপরে চড়াও হয়। আলহামদুলিল্লাহ আমরা কিছু স্বাধীনভাবে বলতে পারি, অনেক আলেম ওলামা ভাইয়েরা বেচারারা বলতেও পারেন না, বলতে যে বিপদে পড়ে। তাহলে একজন জাহান্নামে যাচ্ছে, আমরা তার হিতাকাঙ্ক্ষী হয়ে বললাম যে ভাই এই কাজটা জাহান্নামী কাজ, আপনি করেন না, ভালো পথে চলেন, এটাই অপরাধ নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনদের বলতে চাই, আসুন আমরা মুসলমান হই,
খটকা লাগছে, আমরা তো মুসলমান হয়েই আছি। আমি বলছি না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইমানদারদের ডেকে বলছেন, হে ইমানদারেরা তোমরা ইমানদার হও। কোরআনে আল্লাহ আহ্বান করছেন। আর এক আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডেকে বলছেন তোমরা পরিপূর্ণ মুসলমান হও। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে শুধু বংশানুক্রমে না, কোরআনে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে মুসলমানের ঘরেও সাধারণ মুসলমান না, নবীর ঘরে নবীর সন্তান আল্লাহর আইন না মানার কারণে আল্লাহ বলছেন এরা কাফের। নবীর স্ত্রী আল্লাহর আইন না মানার কারণে আল্লাহ বলছেন এরা কাফের, উদাহরণ দিয়েছেন। আবার কাফের মুশরিকের ঘরের সন্তান নবীর আদর্শ মানার কারণে আল্লাহ বলছেন এরা ঈমানদার, এরা জান্নাতি, আল্লাহ দুনিয়ায় থাকতে এই জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বিশেষ অনুরোধ, সামনের দিকে যেন আমাদের আর এই ভুলগুলো না হয়। আল্লাহ তাআলা বারবার আমাদের নিয়ামত দেন, কিন্তু নিয়ামতটাকে আমরা নষ্ট করে ফেলি। স্বাধীনতার একটা বড় নিয়ামত, কিন্তু আপনারা স্বাধীনতা ধরে রাখতে পারেননি। বর্তমানে একটা পরিবর্তন আসছে, একটা নিয়ামত। কারণ অন্যায় অপরাধ বাড়তে থাকলে আল্লাহ তাআলার একটা বিচার আছে। আল্লাহ তাআলা ছেড়ে দেন না, সাময়িক ছাড় দেন। ফিরাউন, নমরুদ, এগুলো আমরা আগে বলতাম, এখনও বলি। অনেক সময় সাধারণ মানুষেরা শুনে মনে করতো যে হুজুরের একটা গল্প গুজব বলে, আমাদের একটু ভয় টয় দেখায়। আদৌ হয় কি না? তো আদৌ যে হয় আমরা দেখলাম তো নাকি, মানে এখন বিশ্বাস হয়েছে, আগে হচ্ছিল না, তাই তো? কাজেই কখনোই আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ তাআলার বিচার দুনিয়াতেও আছে, আখেরাতেও। ফেরাউনের পতন শুধু দুনিয়ায় হয় নাই, আখেরাতেও তো তার শাস্তি আছে না নাই? আবু জেহেলের শাস্তি দুনিয়ায় তো সে হত্যা হয়েছে, এটাই তো তার শেষ না। কিয়ামতেও কোথায় যাবে? জাহান্নামী হবে। আমাদেরকে এই বিষয়গুলো থেকে শিখতে হবে, ফেরত আসতে হবে। কারণ আমরা যেমন বংশানুক্রমে সম্ভ্রান্ত বংশের নিজেদেরকে মুসলমান দাবি করি, আবু জেহেল, আবু লাহাব এরাও কিন্তু সম্ভ্রান্ত পরিবারেরই মানুষ, নবী রসুলের বংশধর। আল্লাহর নবী এরা একই বংশের, কুরাইশ বংশের, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশের। বর্তমানে এই যে ইহুদি গোষ্ঠী জাতি, এরাও ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশধর। এরাও সম্রাট। সবাই তো আমরা আদম সন্তান, এখানে তার অন্য কোনো বংশধর নাই। কাজেই এই বংশ নিয়ে অহংকার করে কবরে যে কোনো লাভ হবে না, দুনিয়াতেও সভ্য হওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, সময় কম, আমি সংক্ষেপে বলে যাই। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ নারী থেকে সৃষ্টি করে তোমাদের বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করেছি, পরিচয় যাতে দিতে পারো, শনাক্ত যাতে করতে পারো, এটার জন্য এই ব্যবস্থাপনা। তবে তোমাদের মধ্যে প্রকৃত সম্মানিত তারাই যারা আল্লাহর আইন বিধান মেনে বাছবিচার করে চলে, যেটাকে আমরা তাকওয়া বলি, পরহেজগারি বলি। উর্দু ফার্সি শব্দ ব্যবহার করার কারণে অনেকে আমরা বুঝতে পারি না, যার কারণে আমরা কি করি? মুত্তাকি হই, মাথায় টুপি, বড় জামা গায়ে, দাড়ি রেখে দিই, হাতে তসবিহ থাকে, কিন্তু সুদ খাই। মুত্তাকি সুদখোর নাকি? এরপরে বিভিন্ন দায়িত্বে থাকলে সেখান থেকে ফান্ড চুরি করি, যেটা সুন্দর বাংলায় আত্মসাৎ বলে, দুর্নীতি বলে। কারণ বড় বড় মানুষ তো, এনাদের ক্ষেত্রে চুরি বললে একটু মান সম্মানের ব্যাপার, ভাবসাব এরকম আর কি। একটা গরু চুরি করা সেটাও চুরি, আর লাখ লাখ টাকা চুরি করে, এটা চুরি না মনে হয় নাকি? অথচ হজ করে, আল্লাহ তাআলা নিয়ে যান, আমরা হজে যাই। বাংলাদেশের অনেক মানুষ হজ করে, বড় বড় বিভিন্ন জায়গার। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ সম্পদ দিয়েছেন, সুন্দরভাবে থাকবে, লাখ লাখ টাকা খরচ করবে, দোষ নাই। হজে টাকা খরচ করলে দোষ নাই। অপচয় করা সবসময় নিষেধ, সেটা হজে হোক আর রমজানে হোক। আমরা অনেক সময় ভুল করি, মনে করি যে রমজান মাস আসলে যা ইচ্ছা তা করা যায় না। আল্লাহ তাআলা খেতে বলেছেন, উপার্জন করতে বলেছেন, খেতে বলেছেন, বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু অনর্থক কার্যকলাপ এবং অপচয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন। তো আমরা দেখতে পাই
অনেকেই বহু টাকা খরচ করে হজ করে। তথ্য পাই, সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে, যেহেতু আমি কোনো ব্যক্তিকে বলছি না, কিন্তু যে সার্বিক অবস্থা এই অনেক লাখ লাখ টাকা, মানে এমনি তো 6.5-7 লাখ টাকা এই বছর লেগেছে, সামনে কত লাগবে জানি না। তো এই গত বছরেও বাংলাদেশের মানুষের অনেকেই 18, 20, 25 লাখ টাকা খরচ করে হজ করেছে, একই হজ, মানে ভালো ভালো জায়গায় থাকা, ভালো ভালো খাওয়া ইত্যাদি, ফ্যাসিলিটি নেওয়া ইত্যাদি। কিন্তু তথ্য হলো যে এদের অনেকেরই টাকা পয়সা চুরি করা। কি করা? তাহলে চুরি করা টাকা দিয়ে হজ করছি, চুরি করা টাকা দিয়ে কোরবানি দিচ্ছি, চুরি করা টাকা দিয়ে বড় বড় জামা গায়ে দিচ্ছি, চুরি করা টাকা সেখান থেকে আবার আমি নিজে মসজিদ মাদ্রাসায় দান করে দানবীর শাস্তি। মানুষের কাছে আমরা মুত্তাকি পরেজগার শাস্তি যে আমরা খুব ধার্মিক। এগুলো ধার্মিকতা নয়, এগুলো ভণ্ডামি এবং শয়তানি, এগুলো ভণ্ডামি এবং শয়তানি। মানুষ বুঝতে না পারলেও আল্লাহ তাআলা বোঝেন না? মানুষও বোঝে না তা না, হয়তো বলতে সাহস পায় না অনেক সময় আর কি। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা পার পাবো না। কারণ ইসলাম শুধু মাথায় টুপি দেওয়া, মসজিদ এসে বসে থাকে না রে ভাই। আপনি আমি সাধারণ মসজিদ, সবই আল্লাহর ঘর, হালাল টাকার হালাল জায়গার ওয়াকফ করলে এটার মর্যাদা আলাদা হয়ে যায়। তারপরও কথার কথা বলছি যে আমরা জায়গা জমি ওয়াকফ করে মসজিদ বানাচ্ছি, আল্লাহর ঘর, এটা তো সম্মান আছেই, সেখানে আমরা বসে আছি। আর ওই মসজিদে যেতে পেরে আমি মনে করছি বিশাল বড় কিছু হয়ে গেলাম। আমাদের ভুলে গেলে চলবে না যে এই সব মসজিদের থেকে সম্মানিত মসজিদ কোন মসজিদ? বাইতুল্লাহ। আর ওই কাবা শরীফ নিয়মিত আবু জেহেল দেখাশোনা করেছে, আর ঘুম থেকে উঠে সকালবেলা কাবা শরীফ দেখত। যারা হজে গেছেন জানেন, আবু জেহেলের যে বাড়ি ছিল ওখান থেকে কাবা শরীফ সকাল মানে ঘর থেকে বেরোলেই দেখা যায়। আপনি আমি আর কয় বোতল হজ করতে যে জমজমের পানি খেয়েছে? আবু জেহেল তো জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত জমজমের পানিতেই সে জীবনযাপন করেছে। তাহলে শুধু জমজম খেতে পারলেই আর কাবা শরীফে বসে থাকতে পারলেই ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে না। ঈমান, আকীদা, তাকওয়া, পরহেজগারি না থাকলে এই লেবাসি মুসলমান দিয়ে লাভ হবে না। এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়াটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় যার আছে সে হারাম কাজে অভ্যস্ত থাকবে না। মানুষ মাত্র ভুল হয়, কিন্তু ফিরে আসতে হবে, তওবা করতে হবে। তওবা মানে শুধু মুখে বলা না যে আমি তওবা করলাম আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, না। তওবা মানে হলো যে অন্যায় আমি আছি ওই অন্যায় থেকে ফেরত আসতে হবে, যে অন্যায় হোক। আর এর সাথে সাথে অনুশোচনা থাকতে হবে। একটা হলো মারের ভয়ে ফেরত আসলাম কিন্তু অনুশোচনা নেই, হ্যাঁ অন্যায় থেকে বাঁচলাম কিন্তু তওবা হয় নাই। কিন্তু মূল তওবাটা হবে যে তাওবাতুন নাসুহা, আপনারা শুনেছেন। অর্থাৎ আমি অন্যায়কারী ছিলাম, অন্যায় ছেড়ে দিলাম, আল্লাহর কাছে অনুশোচনা করছি। আর ওই অন্যায়টা যদি আল্লাহর সৃষ্টি কেন্দ্রিক হয়, সৃষ্টির অধিকার নষ্ট করা কেন্দ্রিক হয়, তাহলে তাদের অধিকার আদায় করে তওবা করা। আরেকজনের জমি দখল করে রেকর্ড করে তারপরে আমি মসজিদে বসে থাকলাম, তওবা করলাম, এটা তওবা হয়নি। যদি জমি দখল করে থাকি, যার জমি তাকে ফেরত দিতে হবে। যদি টাকা আত্মসাৎ করে থাকি, যার টাকা তাকে ফেরত দিতে হবে। যদি অন্যায় করে থাকি, দুর্নীতি করে, কি বলে আপনার অফিসিয়াল প্রশাসনিক অপরাধ করে থাকি, এটা তো আরও মুশকিল। আমি নিয়োগ বোর্ডের সদস্য, যার যোগ্যতা আছে তাকে বাদ দিয়ে আরেকজনকে আমি নিয়োগ দিয়ে গেলাম, এখন তওবা করবেন কোত্থেকে? কিয়ামতের দরবারে ওই যাদেরকে আমরা বঞ্চিত করলাম এরা আল্লাহর দরবারে মামলা করবে যে আল্লাহ আমার হকটা এ দেয়নি, আমার পাওনাটা সে না দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে। কে আমার জন্য সুপারিশ করবে? এই ধরনের অপরাধ আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের অনেকেই নামাজি, রোজাদার, হজকারী, আমি এর সাথে একটু যোগ দিই, যেটা আমাদের সমাজের সমস্যা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বাওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা, কিন্তু সমস্যা কি? বিভিন্নভাবে মানুষের প্রতি অপরাধ করেছে। মানুষ খুনের সাথে জড়িত, মানুষ ধর্ষণের সাথে জড়িত, মানুষের সম্পদ আত্মসাৎ করার সাথে জড়িত, জনগণের সম্পদ আত্মসাৎ করার সাথে জড়িত, অথচ নামাজ রোজা সব বাহ্যিক ঠিক আছে, পার পাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন কিয়ামতের ময়দানে। এই ক্ষতিগ্রস্তরা, মাজলুমেরা আল্লাহর দরবারে মামলা চাইবে
বিচার চাইবে, আল্লাহ এই লোকেরা আমাদের এই ক্ষতি করেছেন, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। ওই ব্যক্তিদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, ভালো কাজের যে সওয়াব ব্যক্তিগত সে করেছিল ওগুলা থেকে সওয়াব হয়েছে, কিন্তু ওগুলা দিয়ে দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে। যেমন আমার টাকা আছে, মামলা হয়েছে, আমি আসামি, দোষী সাব্যস্ত হলাম, যে 2 বছর জেল, এর সাথে এত টাকা আর্থিক জরিমানা, অথবা আর্থিক জরিমানা এত লাখ টাকা, জমালাম 10 লাখ, জরিমানা হয়েছে 20 লাখ, 10 লাখ দিয়েও তো আর নাই, তো অনাদায়ে আরো 5 বছর জেল। দুনিয়ার একটা আছেন এরকম। তো আল্লাহ নবী বলছেন কিয়ামতেও এরকম হবে। বহু নামাজি রোজাদার মানুষের প্রতি অবিচার করার কারণে তাদের ইবাদতের সওয়াবগুলো ওই ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। এরপরে দেখা যাবে অনেকের সওয়াব নাই, ক্ষতি আরো পাওনাদার আছে, আল্লাহ তাআলা শাস্তি হিসেবে এদেরকে জাহান্নাম দান করবেন, নাউযুবিল্লাহ। এজন্য মাশাআল্লাহ অনেক যুবক ভাইয়েরা এসেছো, আজ তো সময় নেই, অনুরোধ থাকবে আমরা তাকওয়া পরেজগারি ইখতিয়ার করি, সত্যিকার মুত্তাকি হই, সত্যিকার মুসলমান হই, বক ধার্মিক না হই, ভণ্ডামি না করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আচ্ছা, আর যেহেতু অনেকে আগে আসেননি, অনুরোধ থাকবে এই যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আরেকটা নিয়ামত হলো শুক্রবারে ছুটি, বলি আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত। কিন্তু অনেক শরিয়া মোতাবেক পরিচালিত রাষ্ট্রতেও নাই, কোনো জায়গায়। এটা দোষ না, মানে শুক্রবারে ছুটি হওয়া জরুরি না, আপনারা ভুল করেন না, আমি পাল্টাতে বলছি না, এটা নিয়ামত ধরে রাখেন আলহামদুলিল্লাহ। শুক্রবারে ছুটি হওয়া জরুরি না। অনেক দেশে জুমার জন্য বিরতি দেওয়া হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম, কিন্তু ফুল ছুটি না। তো ফুল ছুটি না হলে একটা ব্যস্ততা থাকে, তারপরও মানুষ জুমার দিন যায়, মাশাআল্লাহ আগেই যায়। ওই সমস্ত দেশে দেখা যায় জুমার দিন এই যে ছুটি, যখন থেকে ছুটি হয় আগে মসজিদে যে বসে থাকে। কিন্তু আফসোস যে আমরা বাংলাদেশের মানুষ 2 দিন ছুটি পাই, শনিবার ছুটি পাই, ওটা তো আর শুক্রবার পুরো দিন ছুটি, কিন্তু জুমার দিনে আরবি খুতবা শুরু হওয়ার আগ মুহূর্তে অনেক মানুষ যায়। কিন্তু আমরা যদি একটু আগে যাই, উপকারটা কি সবার জানা জিনিস, কিন্তু মনে হয় বিশ্বাস হয় কিনা আমি জানি না। যদি এরকম কমিটি বলতেন ডিজিটালাইজেশন করে যে মসজিদে টোকেন দেওয়া হবে, যারা 1 ঘন্টা আগে ঢুকবে প্রত্যেককে টোকেন দেওয়া হবে, 1 ঘন্টা আগে ঢুকলে তাকে ওই দিন দুপুরবেলার খাবার দেওয়া হবে, 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে। বলেন তো মসজিদের লোক জায়গা হতো কিনা, বলেন কি বেশি হতো না কম হতো? সকাল থেকে লাইন হয়ে যেত, পরে মূল মুসল্লিরা জায়গা পেতেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিনে আগে মসজিদে এসে বসবে, আল্লাহ তাআলা তার নামায় আমলে একটা উট দান করার সওয়াব দান করবেন। একটা উটের দাম এই বর্তমান বাজারে সৌদি আরবে যা টাকা হয় বাংলাদেশি টাকার মিনিমাম 3.5 লাখ টাকা প্রায়, এরপর একটু মোটা তাজা হলে তো 4-5 লাখ টাকা হয়। তাহলে কমপক্ষে 3.5 লাখ 4 লাখ টাকা দান করলে যে সওয়াব হবে, আপনি জুমার দিনে আগে মসজিদে আসলে আল্লাহ তাআলা এই সওয়াবটা দান করবেন। তাহলে এই অনুরোধ থাকবে আমরা আগে, বিশেষ করে যুবকেরা, মাশাআল্লাহ তোমরা অনেক দক্ষতা দেখিয়েছো, অনেক শক্তি দেখিয়েছো, তবে এটা একটু লাগাম লাগাতে হবে। এই শক্তিটা যেন আবার লাগামহীন না হয়ে যায়, এক অন্যায়ের প্রতিকার করতে যে যেন আর এক অন্যায় না হয়। আমাদের মুরব্বীরা আছেন, যুবকদেরকে হাল ধরবেন, তাদের প্রতিভাটা নষ্ট করবেন না, তাদেরকে উৎসাহ দেবেন, কিন্তু লাগাম ধরে। কারণ বেশি দৌড়াতে থাকলে বাবা পড়ে যাবে, হোঁচট খাবে। ঘোড়া চালাতে গেলেও একটা নিয়ম আছে, ঘোড়া দৌড় দেওয়া ভালো, কিন্তু বেশি দৌড়াতে গেলে কাহিল হয়ে পড়ে যাবে। তো আমার এই যুবকদের এনার্জি শক্তিটাকে মূল্যায়ন করতে হবে, লাগাম ধরতে হবে, এবং তারা যেন মিসগাইড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুন। তো আমার যুবকদের বলবো, ভাইয়েরা তোমরা আগে মসজিদে আসবা, কারণ বয়স্কদের বিভিন্ন জটিলতা থাকে, বেশি সময় বসতে কষ্ট হয়, অন্তত তোমরা আগে চলে আসো। আর আমার একটা পরামর্শ, অনুরোধ থাকবে, মোহতারাম ইমাম খতিব সাহেব হুজুর তো ভালো কথা বলেনি, পাশাপাশি আপনারা চেষ্টা করবেন একটু আপনারা আগে আসলে সুবিধা হবে। আপনারা যদি 12টায় চলে আসেন, 12:15 চলে আসেন, তাহলে 12:15 থেকে আধা ঘন্টা ধারাবাহিক কোরআনের একটু তাফসির হলো, তারপরে আরও আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট আপনার বিষয়ভিত্তিক আলোচনা হলো। আর যদি আপনাদের দরকার হয় যে প্রতি জুমায় আপনাদের প্রয়োজনীয় কিছু প্রশ্ন দিয়ে গেলেন, আজকে দিয়ে গেলেন, আগামী জুমায় উনি একটু উত্তর দিলেন, এভাবে দিন চর্চা করা দরকার আমাদের।
কারণ আপনারা তখন আলাদাভাবে, বিশেষ করে শহর এলাকার মানুষ বা সবাই কম বেশি এত ব্যস্ত যে আলাদা করে নিজেরা কোরআন পড়বেন, হাদিস পড়বেন, এই পরিবেশ অনেকের হয় না। কিন্তু আমাদের তো শিখতে হবে। এই জন্য আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন যে কোরআন চর্চা করা, যে মসজিদে বসে কোরআন পড়তে হবে, চর্চা করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহর নবী বলছেন যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করে, হারামকে হারাম সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক জিনিস হারাম জানি, কিন্তু সমাজে হারাম সাব্যস্ত করি না। সুদ হারাম কে না জানে? কে না জানে? 12, 13, 14 বছরের বাচ্চা যে জীবনে স্কুল কলেজে যায়নি, ও জানে সুদ খারাপ জিনিস। কিন্তু আমাদের সমাজের বহু মানুষ আছে যারা মসজিদের প্রথম কাতারে যে বসে থাকে, এরাও পর্যন্ত সুদী ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খায়, ব্যক্তিগতভাবে সুদে টাকা লাগায়। ঘুষ নেওয়া এটা তো একটা প্রতিযোগিতা, যে কে কত বেশি নিতে পারে, শোনা যায় আর কি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এরপরে সব থেকে মুত্তাকি পরেজগার গ্রামের মানুষ, গরিব মানুষ মনে করি মুত্তাকি পরেজগার, সেও দেখা যায় বনের জমি দখল করে ওখানে কদু গাছ লাগিয়ে সুন্নতি কদু খাচ্ছে। অনেক সব তো নাকি কদু খাওয়া সুন্নত, সেজন্য কি বনের জমি দখল করে চাষ করে কদু খাওয়া নাকি? এই হচ্ছে আমাদের তাকওয়ার পরিধি আর কি, যে একজন গরিব মানুষ কদু খাচ্ছে, আপনি মনে করছেন খুব সুন্নতি খাবার, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন ওনার বনের জমি দখল করেছে, সেই জমিতে চাষ করে খাচ্ছে। হালাল না হারাম? চোর চোর, জব্বা গায়েতে চুরি করলেও চোর, ধুতি গায়েতে ধুতি পরে চুরি করলেও চোর। ইসলাম তো বলেনি যে ধুতি পরে অমুসলিম চুরি করলে তার শাস্তি বেশি, আর জব্বা পরে পাগড়ি মাথায় দিয়ে চুরি করলে শাস্তি কম, এমন আইন আছে নাকি? ইসলাম, এজন্য ইসলাম মানলে সমাজের অন্যায় সমূলে চলে যাবে। এজন্যই দুষ্টরা ইসলাম মানতে দেবে না, তারা অজুহাত দেখাবে যে তাহলে অমুসলমানদের কি হবে, ইসলামী রাষ্ট্র হলে তারা বিপদে পড়বে। নাউজুবিল্লাহ। ইসলামী রাষ্ট্র হলে বর্তমানে মুসলমানরা যত ভালো আছে তার থেকে আরো বেশি ভালো থাকবে। অমুসলমানরা যত সমস্যা আছে সব সমস্যা কেটে যাবে। কারণ ইসলামী রাষ্ট্রে যে মুসলিম হবে তার একটা হলো আল্লাহর ভয়েও সে সচেতন থাকবে, আর দেশের আইনের ভয়েও সে সচেতন থাকবে। কারো প্রতি গালাগালি, কি বলে, মারধর তো দূরের কথা, গালাগালি করারও সাধ্য থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের শিক্ষা কি? আল্লাহ নবী বলেননি যে বড় জামা গায়ে দেয় সে মুসলমান, নবী বলেননি যে বড় দাঁড়িয়ে রাখে সে মুসলমান, এগুলো ভালো কাজ। কিন্তু নবী বলছেন কি? মুসলমান কে? আল্লাহ নবী বলছেন ইমানদার কে? যে ব্যক্তি তার পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, যে ব্যক্তি কথা বললে ভালো কথা বলে, গালমন্দ করে না, গালাগালি করে না, সবার সাথে সদাচরণ করে, নবী বলছেন এরা হলো প্রকৃত মুসলিম। আরবিতে বলা হয়েছে আল মুসলিম। আল্লাহ নবী বলছেন মুসলমানকে যে কাউকে কষ্ট দিয়ে কথা বলে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন।